মোহাম্মদ নাফিজ মাহমুদ আপনি প্রশ্ন করেছেন, যারা আদিম যুগের মানুষ অথবা জঙ্গলে বসবাস করেন অথবা যাদের কাছে সভ্যতার কিছুই এখনো পৌঁছায় নাই, তাদের ব্যাপারে ইসলামের মতামত কি অথবা তাদের বিচার প্রক্রিয়া কেমন হবে? ভাই নাফিজ মাহমুদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, ধন্যবাদ আপনাকে। যারা আদিম যুগের মানুষ, জঙ্গলে বসবাস করেন বা সভ্যতার কোনো ছোঁয়া তাদের কাছে যায়নি, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কোনো দাওয়াত, ইসলামী শরিয়াতের কোনো কিছুই তাদের কাছে পৌঁছায় নাই, এই সমস্ত ব্যক্তিদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নেবেন? তাদের উপর ইসলামী শরিয়া প্রতিপালনের দায়িত্ব বর্তাবে কিনা? এই প্রসঙ্গে বলবো, যে সমস্ত মানুষেরা সভ্যতার ছোঁয়া থেকে অনেক দূরে, কথার কথা জঙ্গলেই জন্ম, সেখানেই বেড়ে ওঠা, তাদের কাছে কোরআন অথবা সুন্নাহর কোনো কিছুই যায়নি, আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ পৌঁছে নাই, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি শুধুমাত্র দায়িত্ব আরোপিত থাকবে, আর তা হলো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে। ব্যাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে, কারণ এই বিশ্বাসের জন্য মানুষের সাধারণ বিবেক এবং সেন্স এটাই যথেষ্ট। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিবেক দিয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সেন্স দিয়েছেন, সেটাকে ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব বা একজন সৃষ্টিকর্তা আছে, অন্তত এই অস্তিত্বের কথা এবং একত্ববাদের কথার স্বীকৃতি দেওয়া, মনে এই বিশ্বাসটা ধারণ রাখা, বাস এটুকু তাদের কর্তব্যের অংশ। যদি শুধু এটুকু তাদের মধ্যে থেকে থাকে, তাহলে তারা নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাদের জন্য সালাত, সিয়াম, অন্য কোনো বিধিবিধান নাই, কারণ তাদের কাছে সে সমস্ত বিধিবিধানের কোনো নির্দেশ এবং নির্দেশনা তাদের কাছে পৌঁছে নেই। এ হলো আদিম যুগের এবং সভ্যতার ছোঁয়া যাদের কাছে পৌঁছায়নি, তার জন্য ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ। এরপরে দ্বিতীয় প্রশ্ন যেটি দেখতে পাচ্ছি আমি, মোহাম্মদ তোফায়েল আপনি প্রশ্ন করেছেন, আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় মসজিদ মাদ্রাসার সভায় অনেক লোক টাকা দেয় এবং সেই লোক কত টাকা দিয়েছে সেটা মাইকে বলা হয়, এরকম টাকা দিয়ে মাইকে বললে টাকাগুলো দান হবে কি না? ভাই তোফায়েল, দানের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন তুবদুস সাদাকাত ফানি'আম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ইলা আখিরিল আয়াহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা সদকাকে প্রকাশ্যে দাও সেটা কতই না ভালো, আর যদি গোপনে দাও তাহলে তোমাদের জন্য সেটাও ভালো, বেশি ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে দানকে ভালো বলে অভিহিত করেছেন। তাহলে কেউ যদি দান প্রকাশ্যে করে মানুষকে জানিয়ে দেয়, আর তার উদ্দেশ্য যদি থাকে আমার এই প্রকাশ্যে দেওয়া দেখে অন্য আরও অনেকেই অংশগ্রহণ করবেন, দিবেন, তাহলে আলহামদুলিল্লাহ, এটা খুবই প্রশংসনীয় হবে, এটা নিন্দনীয় হবে না। কিন্তু যদি প্রকাশ্যে দানটা করা হয় এই জন্য যে যাতে মানুষ জানে আমি দিছি এবং আমাকে মানুষ বাহবা দিবে, আমি মানুষের কাছে স্বীকৃতি পাবো, আমার একটা অবস্থান থাকবে, আমার দানের কথাটা মানুষ জানবে, এই উদ্দেশ্য যদি জানানো হয় তাহলে সেটা গর্হিত হবে। বলা বাহুল্য, আজকাল মাহফিলগুলোর বেশিরভাগই হয়ে থাকে যারা নিজেরা দান করে থাকেন, তাদের পক্ষ থেকে যদি প্রচারের কোনো উৎসাহ বা আগ্রহ থাকে তাহলে এই উদ্দেশ্যেই সাধারণত হয়ে থাকে, যেটা গর্হিত এবং জঘন্য। বেরিয়ে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসার চেষ্টা থাকতে হবে। তবে হ্যাঁ, মাহফিল কর্তৃপক্ষ যদি কারোর দানের কথা ঘোষণা করেন যাতে অন্যরা উৎসাহিত হয়, তাহলে সেটা নিন্দনীয় হবে না, কিন্তু বিষয়গুলো আসলে শোয়িংয়ের পর্যায়ে চলে যাচ্ছে এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা থাকা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রেই প্রকাশ্যের চাইতে অপ্রকাশ্যে বা গোপনে দানের জন্য উৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন কিছু ব্যক্তির জন্য অনেক মর্যাদা এবং ফজিলতের কথা। তার ভিতরে একটা হলো, যারা বাম হাতে দান করে তার ডান হাত জানে না, অথবা ডান হাত দান করে তার বাম হাত জানে না। এটা প্রশংসনীয় একটি দানের পদ্ধতি এবং সেই পদ্ধতি আমাদের ফলো করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন।